চলুন যাই ঘুরে আসি গঙ্গাসাগর। সময় তো আর বেশি দেরি নেই, তাই একদিনের ট্যুর গাইড নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে প্রদীপ। এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো শিয়ালদা থেকে কিভাবে আপনারা একদিনে চলে যাবেন গঙ্গাসাগর এবং এক রাত থেকে পরের দিন আবার ফিরে আসবেন শিয়ালদা রেল স্টেশনে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করব খুবই ভালো লাগবে আপনার। শিয়ালদা তো পৌঁছে গেলেন, এবার কি করবেন? এখানে রয়েছে দুটি অপশান। প্রথম অপশান বাসে করে যেতে পারেন, এছাড়াও ট্রেনে করে চলে আসুন নামখানা। আরও একটা অপশান রয়েছে, চলে আসবেন ডায়মন্ড হারবার, যেভাবে আমি ক্রুজে করে গিয়েছি। ক্রুজের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সবার প্রথমে হলো বাসের পরিষেবা। বাসে করে কিন্তু আপনারা সরাসরি কলকাতা থেকে চলে আসতে পারেন কাকদ্বীপ অথবা নামখানা। আর নামখানা থেকে কিন্তু যেটি করে বেনুবন ঘাট, এবং বেনুবন থেকে কিন্তু মাত্র 60 টাকার বিনিময়ে চলে আসতে পারেন গঙ্গাসাগর। আর যদি ট্রেনে কথা বলি, ট্রেনে করে কিন্তু সেম একইভাবে চলে আসবেন কাকদ্বীপ। কাকদ্বীপে এসে কাকদ্বীপ থেকে মাত্র 15 টাকার বিনিময়ে অটো করে চলে আসুন লট নাম্বার 8-এ। লট নাম্বার 8 থেকে 9 টাকার বিনিময়ে জেটি ধরে অথবা ভ্যাসেল ধরে চলে আসুন কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাট থেকে কিভাবে আপনারা এখানে আসবেন, অটো, টোটো, ম্যাজিক সমস্ত কিছু রয়েছে মাত্র 50 টাকা, এবং বাসে করে মাত্র 40 টাকার বিনিময়ে 45 মিনিট সময় নিয়ে 30 কিলোমিটার দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করে চলে আসবেন গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে। আর যদি ভ্যাসেলের কথা বলি, তাহলে শিয়ালদা থেকে চলে যাবেন ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার থেকে মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু ভ্যাসেলে করে চলে আসতে পারেন কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাট থেকে সেম একইভাবে অটো, টোটো সমস্ত কিছুর বিনিময়ে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর অথবা কপিলমুনির আশ্রমে। ফাইনালি চলে আসলাম কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাট থেকে সাগর অবধি অটো ভাড়া কত নিচ্ছে, এবং আমরা অটো করে যাওয়ার চেষ্টা করব, দেখি কত ভাড়া নেয়। বাস ভাড়া আমরা জানি মাত্র 40 টাকা, এবং পিছনে কিন্তু ম্যাজিক আছে, ম্যাজিকও কিন্তু মাত্র 50 টাকা ভাড়া, এবং অটোতে ভাড়া কত নিচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা দাদা, অটো ভাড়া কত? হ্যাঁ 50 টাকা মানে প্রতিজন, তাই তো? কচুবেড়িয়া ঘাট থেকে এই গঙ্গাসাগর পর্যন্ত টোটাল আমাদের ডিস্টেন্স অতিক্রম করলাম 30 কিলোমিটার। সময় লাগলো 45 মিনিট মতন। এবার এই দেখো, এটা হলো বাস স্ট্যান্ড। এখান থেকে চাইলে তোমরা বাস ধরে চলে যেতে পারো কচুবেড়িয়া ঘাট। বাস ভাড়া মাত্র 40 টাকা। আর এবার আমরা সোজা চলে যাবো। এই দেখো, এটা হলো সোজা রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু তোমরা সোজা চলে যাবে। ওই যে সামনে থেকে চলে আসলাম, অর্থাৎ পায়ে হেঁটে আমাদের মোটামুটি 4 মিনিট মতো লাগলো, 3-4 মিনিট। এই দেখো, এখানে আসলে কিন্তু দেওয়া আছে কপিলমুনি টেম্পল, অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে রাইট সাইড। আচ্ছা, গঙ্গাসাগর তো পৌঁছে গেলেন, এবার সর্বপ্রথম আপনার কাজ হলো এখানে হোটেল দেখা। কোথায় নেবেন হোটেল? এর জন্য কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ, আমরা এবার ভারত সেবাশ্রম সংঘে ভেতরে প্রবেশ করছি। এখন যেহেতু লোকের অনেক ভিড়, রুম আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। এখানে চাইলে তোমরা এসে থাকতে পারো। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হলো ভারত সেবাশ্রম সংঘ। এটা হলো ভারত সেবাশ্রম সংঘের রিসেপশন। এখানে যদি আপনারা কোনোভাবে হোটেল না পান, অবশ্যই এনাদের যে ওয়েবসাইট আছে কলকাতার, ওখান থেকে কিন্তু আপনারা বুক করে আসতে পারেন। আমি কিন্তু ওদের ওয়েবসাইটটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নেবেন। এখানে কিন্তু রুম ভাড়াটা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন। আর এছাড়াও কিন্তু রয়েছে আরও অনেক হোটেল। একটা ডেডিকেটেড হোটেলের ভিডিও কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এছাড়াও কিন্তু আরও কয়েকটা হোটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন। চলুন আগে হোটেলের ভিডিওটা দেখে নিই, এরপর আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক যে কথা তোমাদেরকে জানিয়েছিলাম, তোমাদেরকে আশেপাশে কয়েকটা হোটেল দেখিয়ে দেবো। এখানে হোটেলের লোক নেই, তবে ফোন নাম্বারটা অবশ্যই দেখে নাও, তোমাদের খুবই দরকার হতে পারে। এই যে ফোন নাম্বার, আদর্শ গেস্ট হাউস। এটা হলো এই যে ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘের ঠিক পাশে। এবার আমরা সামনে এগিয়ে যাব, আর সামনে এগিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি দেব গেস্ট হাউস, যেখানে আমরা আজকের জন্য কালকে ছিলাম। আর এখানেও কিন্তু আরও একটা গেস্ট হাউস রয়েছে।
এই ফোন নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হলো গঙ্গাসাগর কল্পকুটি। সামনে একটা দাদাকে দেখতে পাচ্ছি, হাতে দেখলাম অনেকগুলো গুড় আছে। দাদা এই গুড়গুলো কত করে দাদা? 100 টাকা করে কিলো। 100 টাকা করে, বাহ বেশ ভালো, গন্ধ আছে তো একদম খাঁটি গুড়। আর এটা কত করে? 100 টাকা। এটাও 100 টাকা। ও বাস, বেশ ভালো লাগলো। এবার চলে আসলাম আমরা যে হোটেলে ছিলাম কালকে, অর্থাৎ দেব গেস্ট হাউস। আর এটা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে সেই রোড, অর্থাৎ মেন রোড, মন্দির রোড। এখানে চাইলে তোমরা আরো অনেক হোটেল পাবে। দেখো এখানে হলো খনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে মনে হচ্ছে রেস্টুরেন্টও আছে। এবার আমরা ভিতরে যাব, রিসেপশনে কথা বলবো, রুমের রেটটা কত আছে এবং রুমটা পারলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ এই হোটেলে থাকতে চাও তাহলে এই হোটেলের প্রাইসটা কিন্তু মাত্র 1500 টাকা। এটা তোমরা যদি কেউ মেলার সময়ও আসো তাও কিন্তু 1500 টাকায় পাবে। আর এই খনিকা হোটেলের ফোন নাম্বার, এখানে চাইলে আগে থেকে ফোন করে বুক করতে পারবে, তাই তো? এটা হলো দেব গেস্ট হাউস। প্রবেশে প্রথমে দেখতে পাচ্ছি খুব জাঁকজমকভাবে সাজানো আছে। হোটেল তো নিলেন, এবার কি করবেন? নিশ্চয় খিদে পেয়েছে, তার জন্য কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় খাওয়া দাওয়া করবেন। চলুন তাহলে গিয়ে দেখে নিই খাওয়া দাওয়ার জন্য কোন হোটেলটি সব থেকে ভালো, কতই বা রেট, সমস্ত কিছু তো জানিয়ে দেবো এই ভিডিওতে। চলুন তাহলে দেখে নিই। ভারত সেবাশ্রমের ঠিক অপোজিট সাইডে মা কল্পনা হিন্দু হোটেল, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। চলো আমরা ভিতরে প্রবেশ করছি, খেতে বসে পড়লাম। এখানে আলু ভাজা, সোয়াবিনের তরকারি, ডাল আর ভাত, এতটা কোয়ান্টিটি। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। আচ্ছা, এখানে আপনাদের রেট কত কি আছে? সবজি ভাত কত? 50 টাকা। আর ডিম ভাত? অমলেট হলে 65 আর কালি হলে 70। আচ্ছা, আর মাছ ভাত 80 টাকা। মাছ ভাত 80 টাকা। জানি খাওয়া দাওয়া শেষ, এবার করণীয় কাজ কি? এখানে যদি কোনো সাইট সিনে ঘোরার কিছু থাকে সেই সাইট সিনটা করা। তাহলে চলুন দেখি টোটো বা অটো ভাড়া কত নিচ্ছে এবং সাইট সিনের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু এবার দেখিয়ে দিই। আর ভাড়াটা সবার আগে খুবই দরকারি, কত ভাড়া নিচ্ছে সেটাও জেনে নেব। চলুন। ঘুরতে ঘুরতে চলে আসলাম ঠিক মন্দিরের সামনে। এখানে কিন্তু রয়েছে সাইট সিনের জন্য টোটো। এই সমস্ত টোটো করে কিন্তু তোমরা সাইট সিন করতে পারো। এবার জেনে নেব এই টোটো করে কত রেট এবং কতক্ষণ সময় ঘোরাবে, কি কতগুলো পয়েন্ট ঘোরাবে, সমস্ত কিছু আমরা জেনে নেব। আর আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা যারা গঙ্গাসাগরের মেলায় আসবে, অর্থাৎ 15 তারিখে মেলা, এই মেলার 10 দিন আগে কিন্তু, অর্থাৎ 10 তারিখে কিন্তু এই টোটো পরিষেবা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এর আগে যদি তোমরা আসো কেউ, তাহলে কিন্তু সাইট সিনগুলো করতে পারবে। আবার কত তারিখে চালু হবে আপনাদের এই টোটো পরিষেবা? 17 তারিখ। মানে এই মেলার দিন কিন্তু মোটামুটি 5-7 দিন বন্ধ থাকবে এই টোটো পরিষেবা। তখন কিন্তু সাইট সিনগুলো করানো হবে না, কারণ লক্ষ লক্ষ লোকের ভিড় জমবে এখানে, তাই এই টোটো পরিষেবাগুলো কিন্তু বন্ধ থাকবে। এখন শুনে নেব এখানে কত রেট। আচ্ছা, আপনাদের সাইট সিনের কি কি সাইট সিন করান আপনারা? কতগুলো পয়েন্ট? শনিদেবের মন্দির, হ্যাঁ, আর বিশালক্ষী মন্দির। আচ্ছা, আর ওই বিশালক্ষীর মন্দির পাশে বাসন্তী মন্দির আছে। একটু জোরে বলবেন। বাসন্তী মন্দির আছে, তারপরে ওই মনসা মন্দির আছে, মনসা মন্দির পাশে আইলাস স্পট আছে, তারপরে গোষ্ঠ মন্দিরের পরে তারপরে রামকৃষ্ণ মিশন, তার নাগসব মন্দির, কালিয়া দোকান সেখানে আছে। হ্যাঁ, এগুলো মনসা মন্দির সেখানে ছোট আছে, দেখিয়ে। আচ্ছা, আপনাদের এই টোটোতে মানে কতজন যেতে পারবো? 6 জন। 6 জন। কত নেন? আমাদের পার হেড সব ঘুরিয়ে 120 টাকা। পার হেড 120 টাকা। হ্যাঁ, আর যদি কেউ রিজার্ভ করে নিয়ে যেতে চায় তাহলে 400 টাকা। 400 টাকা রিজার্ভ। মানে 2 জন 3 জন হলে 400 টাকা। আর 4 জন যদি হয়? আচ্ছা, 4 জন হলে আবার 120 টাকা করে হিসেব হবে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। আর আপনারা যারা সাইট সিন করতে চান না, তারা কিন্তু কপিল মুনির আশ্রমে চলে যেতে পারেন। এখানে গিয়ে কপিল মুনির যে বিগ্রহটি দেখবেন, এবং এখানে কিন্তু পুজোর থালি পাওয়া যায় 50 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম দামে কিন্তু এখানে পুজোর থালি রয়েছে। অবশ্যই থালি নিয়ে কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন। আর এরপরে কিন্তু চলে আসবেন মাত্র 3 থেকে 5 মিনিট হাঁটা পথে চলে আসবেন সাগরে। আজকের দিনের জন্য সাগরে স্নান করে নিন এবং চলে যান আপনার রুমে। এভাবে আজকের দিনটা কাটিয়ে পরের দিন সকালবেলা হতে না হতেই চলে আসুন আবার সাগর পাড়ে এবং সকালে স্নানটা করে আবার ফিরে যান আপনার রুমে। এইভাবে কিন্তু আপনি আপনার একদিন এক রাতের ট্যুর গাইডটা সাজাতে পারেন। আর ঠিক যেভাবে এসেছিলেন সেভাবেই ফিরে যান আপনার গন্তব্যে শিয়ালদা রেল স্টেশনে। এভাবে কিন্তু আপনি আপনার এক রাত
দুদিনের ট্যুর গাইডটা সাজিয়ে নিতে পারেন। এতে আপনার খরচ কত হতে পারে সেটা নিয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাকে। শিয়ালদহ রেল স্টেশন থেকে ট্রেনে করে আপনার ভাড়া নেবে মাত্র 25 টাকা। কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 পর্যন্ত টোটো ভাড়া নেবে মাত্র 20 টাকা। এবং লট নাম্বার 8 থেকে কচুবড়িয়া ঘাট পর্যন্ত আপনার ভাড়া পড়বে ভ্যাসেলে করে মাত্র 9 টাকা। তাহলে এখনও পর্যন্ত আপনার ভাড়া দাঁড়ালো 54 টাকা। এরপরে মাথাপিছু 50 টাকার বিনিময়ে কিন্তু আপনি চলে আসতে পারেন কপিল মুনির আশ্রমের ঠিক সামনে। তাহলে আপনার ভাড়া দাঁড়ালো মাত্র 104 টাকা। মানে 104 টাকার বিনিময়ে কিন্তু আপনি শিয়ালদা অর্থাৎ কলকাতা থেকে চলে আসতে পারেন গঙ্গাসাগর। তাহলে কেমন লাগলো আজকের এই ট্রাভেল গাইডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।